তো ফাইনালি আমরা গোয়ালপাড়া জানাইছি। তো আঙ্গু এনজিওর সদস্য মেম্বার সেক্রেটারি সবাই মিলা জানাইছি, উচ্ছেদ করছে যে গোয়ালপাড়া যাবার নইছি। আর আমরা কেরা কেরা গেতাছি তাও দেখাইতাছি আমি, তো আপনারা দেখতে থাকেন। মানে গাড়িটা খাড়া করাই আমরা হোটেলের দিকে জানাইছি। হোটেলে যাইয়া কিবা একটা হইলে খামু, খাইয়া দেয়া মানে রওনা দিম। আবার মানে খিদা লাগছে। তো আমরা খাইয়া দেয়া রওনা দিলাম। রওনা দিয়ে এরা দিয়ে যে ব্রহ্মপুত্র নদী সামনে, আর এত সুন্দর লাগছে না জায়গাগুলো, মানে এক মতে কবার গেলে কি ওয়াও, মানে যে না আইছে হে পাড়াই আছে, এত ভালো লাগছে না জায়গাটা। মানে চারিদিকে খালি পাহাড় পাহাড়, মানে পাহাড়ের আর রাস্তার যেটা ফেসিলিটি, মানে এক কথা কবার গেলে ওয়াও। তো আমরা যে উদ্দেশ্য আইছিলাম গোয়ালপাড়া উচ্ছেদ করছে যেহেনু, তো আমাদের এনজিওর মেম্বার সেক্রেটারি লিস্ট বানাইতেছে। লিস্ট বানাইয়া মানে যেটুক আমরা পারি এটুক সাহায্য করবো আর কি আমরা দিবার। তো আপনারা দোয়া করবেন সবসময় জানি আমরা গরিব দুঃখী মানুষের পাশে থাকা আরই। নজরুল আলী নজরুল আলী হাসান আলী কত বছর ধরে বসবাস করতেছে এখানে? 51 এনআরসি কাগজ আছে, অনেকের 66 আছে, আগে করে এরকম ডকুমেন্টস সবারই আছে। আমরা সম্পূর্ণ ভারতীয় নাগরিক, আমরা এখানে বসবাস করি অনেক দিন হয়। তা আমাদের এখানে জানুনি না দিয়েই হঠাৎ 2 দিন আগে জানুনি দিয়ে আমরা উচ্ছেদ করছি। আমরা কোনো মানে অভিযোগ করি নাই, আমরা উচ্ছেদ করছি। আমরা এখন দাবি আমাদের সরকারি তরফ থেকে আমার বিহিত ব্যবস্থা দেয়। বর্তমান আমার কেমে খুবই অভাব, হাওয়া তুফান এসে আমার সম্পূর্ণ তিরপল ফাটাই দিচ্ছে। আমার তিরপলের জন্য আমরা থাকা খুবই অসুবিধা হচ্ছে, আর আমার খাওয়া খাদ্যের দিকেও বহুত অসুবিধা হচ্ছে। পোলা পানি স্কুল কলেজ বন্ধ হয়ে আছে, তাদের লেখাপড়ার ডিস্টার্ব, কারো কিতাব নাই, কারো টেবিল নাই, বিভিন্ন ধরনের ডিস্টার্ব। বিশেষ করে আমরা যে এই জায়গায় রয়ে আছি, আমাদের এই জায়গায় কোনো লাইনের ব্যবস্থা নাই। আমরা ক্যান্ডেল ধরায় 2-4 দিন চলছি, বর্তমানে আমরা আন্ধারে আছি। আমি আপনাদের মাধ্যম দিয়া আমি অনুরোধ জানাচ্ছি যে আমগরে এই কি লাইট বা এটা সোলার লাইট একটা দিলে আমরা উপকৃত হব, আমাদের সন্ধ্যা ময়দানে চলাফেরার সুবিধা হবে। এটা আমার অনুরোধ আপনাদের। যে এই যে মুরব্বী চাচা দাদা রয়েছে, তো মানে এদের মানে জন্ম ঠিক রয়েছে, ইয়াদের মানে দাদা বাপ দাদা তারা মানে এই মানে দেশে আসাল বা এই ভারতে আসাল, এই আসামে আসাল। তো থাকার পরে হঠাৎ করে কোনো নোটিশ না দিয়ে এদের উচ্ছেদ করছে। তারপরে মানে এদের 51 জনের এনআরসি আছে, 72 এনআরসি আছে। তো থাকার পরেও মানে এদেরকে কি হিসাবে মানে উচ্ছেদ করা হলো? তো উচ্ছেদের মানে নিশ্চয়ই আমরা একটা কারণ জানতে চাই যে উচ্ছেদ করছি কি ভিত্তিতে উচ্ছেদ করছি। হয়তো মানে যেগুলা মানুষ ভারতের নাগরিক, তো তাদের থাকার জন্য ব্যবস্থা করাটা সরকারের দায়িত্ব, সরকারের কর্তব্য, সরকারের খাদ্যবস্তু যোগান ধরাটা সরকারের দায়িত্ব। কিন্তু মানে আমরা যাদের কাছে সরকারের অবৈধভাবে বা মানে ইচ্ছা অনুযায়ী মন মতলবী মানে সরকার উচ্ছেদ করছে, মানে যেগুলা পরিবার উচ্ছেদ করছে, না এদেরকে খাওয়ার কোনো ব্যবস্থা করেছে, না এরা থাকার জন্য ভালো কিবা একটা ঘর আছে, রুম আছে, না এদেরকে মানে এই যে রোদ প্রখর রোদ, যে রোদে বেঁধে মানে এমএলএ মন্ত্রী মিনিস্টার বিধায়ক যারা নাকি মানে এসি ছাড়া মানে বাইরে থাকতে পারতেছে না, ঘরে মানে সাধারণ ঘরে ফ্যান দিয়ে থাকতে পারতেছে না। এই সেম টাইমে আমাদের মানে এই যে চাচা বাপ চাচা দাদারা মানে কি হয়েছে, এই যে পেপারে ঘরগুলো আছে, এই পেপারে ঘরগুলো রয়ে দিয়েছে, কিন্তু এই পেপারে ঘরে বেঁধে না এরা থাকতে পারতেছে, না এদের মানে ফ্যান আছে, না এসি আছে, না লাইট আছে, কি অন্ধকার পরিবেশে রয়েছে, কি একটা মানে অবস্থায় রয়েছে। এটা মানে সরকারের একবার মানে লক্ষ্য করাটা বহুত দরকার। যেহেতু আমরা এই ভারত আসামের মানে প্রত্যেকজন মানুষের মানে একটা বুদ্ধি হাইতে আমরা সরকার বানাইছি। আমাদের হিমন্ত সরকার যেটা আমাদের উচ্ছেদ অভিযান চালাইছি সম্পূর্ণভাবে এটা মানে ইলিগেল, অবৈধ। আর এই মানে পরিয়ালগুলোর জন্য মানে কিবা একটা ব্যবস্থা করা লাগে বলে আমরা আশা রাখলাম, যাতে আরো এই ধরনের মানে অবস্থাগুলো কোনো জায়গায় কোনো পর্যায়ে যাতে ওভার না পারে, তার জন্য দল সংগঠনের আহ্বান জানাই যাতে এই ধরনের বস্তুগুলো কি করে স্টপ করে রাখে, স্থগিত করে রাখে।
যতগুলো হাঙ্গুনা যে এটাও তো মানে ভারতের নাগরিক 1951 সনে থেকে রয়েছে, হয়তো কোনোবা 1951 সনের আগে থেকে রয়েছে। তো ভারতের নাগরিক তো এই মানে বরিয়ালগুলো উচ্ছেদ করছে। তাই এদেরকে যে না বাচ্চা আছে, তো এই বাচ্চারাও ভারতীয় নাগরিক, অবভিয়াসলি ভারতীয় নাগরিক। তো এদের যে মানে লেখাপড়া যে মানে নষ্ট হইতেছে, হয়তো স্কুল কলেজে মানে যায়, কত স্কুল কলেজে লেখাপড়া নষ্ট হইতেছে, এইগুলো মানে কম্পেনসেশন টাকা দেবো। এই যে মানে ক্ষতি যে হইতেছে, হয়তো মানে ইনকামের দিকে ক্ষতি হইতেছে, তারপরে খাওয়া খাদ্য স্বাস্থ্যের দিকে ক্ষতি হইতেছে, যে স্বাস্থ্য নাগরিকের ভালো স্বাস্থ্য, তারপরে খাওয়া পানি যোগান ধরা হাতে, তার জন্য সরকার এত বড় বড় আসনি হাতে নিছে। এই সেম টাইমে এই মানে বাড়ি ঘর উচ্ছেদ করার পরে এই পরিয়াল গুণের অবস্থা গুলো কি হয়েছে? তো এই পরিয়াল গুণে কি করবো? ভিডিওর যদি আমাদের দেখা বানিকা চাইতেছে। তো মানে এই যে ঘরে মানে যেটা অবস্থা, এই ঘরের অবস্থাটা আমি মানে একবার দেখাই দিবা দিব। তো আপনার ব্যক্তি ঘরে যেটা অবস্থা, যেটা পরিস্থিতিতে রয়েছে, এই একটা মানে একবার মানে দেখে নিবেন। তো তারপরে এই যে যেটা বাংলাদেশি বিলে করতেছে, মানে যদিও বাংলাদেশি রয়েছে, তাই এই বাংলাদেশ উচ্ছেদ করার পরে বাংলাদেশে বাড়ায় না, আমার ভারতের ভিতরে গিয়ে রাখছে। তো যদি বাংলাদেশি, আমরা ভারতের মানুষ যত চাই না যে বাংলাদেশি কিনা অন্য একটা রাষ্ট্র মানুষ চাই, আঙ্গরে মানে দেশে থাই, আঙ্গরে খাওয়া খাদ্য নষ্ট করে, আঙ্গরে মানে ভূমি নষ্ট করে, আঙ্গরে কিবা বস্তু নষ্ট করে, ডকুমেন্টস বা যত মানে নথিপত্র লাগে চেক করে, চেক করার পরে যদি একচুয়ালি বাংলাদেশি আমরা লাগলে মানে ছয়গুণ যাতে মানে বাংলাদেশি মুক্ত একটা ভারত আসাম মানে থাকে। কিন্তু এই সেম টাইমে বাংলাদেশি আছে ভোটের একটা মানে প্রলোভন বা ভোটের একটা রাজনীতি যে করতেছে, যার জন্য মানে বাংলাদেশি মানে না থাকা সত্ত্বেও বাংলাদেশি কয়ে হেরে এই যে একটা জাতি যাদের হারাস্তি করতেছে, এই হারাস্তিটা সম্পূর্ণরূপে আমরা বন্ধ করে চাই। এই যে হাসিনা বিল সেই মানুষটির বলে যেটা দেখলাম যে ইয়াকে বহুত অভাব করতে আমরা খাদ্যবস্তু নিয়েছি, কিন্তু ওখানে যা দেখলাম যে থাকার যেটা অসুবিধা, বিশেষ করে ত্রিফল গুলো একবারে ফাড়া। যে এর পরবর্তীতে যে আবার ইয়াগনিকা ফার্স্টেই ত্রিফল আনার ব্যবস্থা করবেন। ত্রিফল দেখি আমার নাম তুলে নিয়ে তোমার নাম কি? নাম মাসুমা মাদিন না? এটা রাখবেন মনের জন্য, মনে রাখবেন বেশি তো দেওয়ালাম না। কি হয়েছে? জ্বর মুখে ঘাও ঠোসা ঠোসা মুখ বইলা দিছিল, তার জন্য যে ডাক্তার বেঁচে লিখছে, ওষুধ লিখছে, আমি ওষুধটিও আনা পারতাছি না, এরকম হয়েছে। বাপটা তার মানে হাতটাও ভাঙছে, বাপটা দোকানে আটটা কিলো ভাঙছে, তার জন্য মেয়েরা নিয়ে হিরো। তারপরে মুখে কিছু আকল তো আমরা হাসিলা বেল জান্নাতপুর 1 নম্বর খন্ড একটা ময়না মাসুমা। তো হয়তো আনুমানিক বয়স 6-7 বছর, 1 বছর, তো 7-8 বছরের বাচ্চা একটা মানে এই যে চিকিৎসা অভাবে মানে এই যে একটা মানে পরিস্থিতিতে রয়ে গেছে, না এই ভালো মতো খাবার পাইতেছে, না ভালো মতো থাকবার নিগা পাইতেছে, এই উৎকট গরমে মানে থাকবার নিগা পাইতেছে না, মুখের যেটা অবস্থা হয়ে গেছে, এই অবস্থাতে তো মানে একজন ভালো পরিবারের মানুষ হইলে হাতে হাহাকার লেগে যেত। কিন্তু মানে আমরা এই অবস্থার জন্য মানে আমরা তাও মানে মুখ বন্ধ করে সহ্য করে নিতেছি। কিন্তু মানে এই যে মানে মেডিকেলে যাওয়ার নিগা পাইতেছি না, ওষুধ আনবার নিগা পাইতেছি না, এই অবস্থায় যদি খালি কোনো একজন মানুষের কিবা একটা যদি কিবা পরিস্থিতি হয়, তাইলে মানে এইটার জন্য রেসপন্সিবিলিটি কেটা? আপনারা দেখতে পাচ্ছেন এই রোদে মেতে মানে প্রত্যেকটা মানুষের ঘাম মানে সহ্য করা হইতেছে, এত ঘামের মধ্যে মানে আমরা আইছি। কিন্তু এই বাচ্চাটা দেখেন, বাচ্চাটার বয়স 7 বছর, মানে এই স্কুলে যাওয়া বয়স, এই স্কুলে যাওয়ার টাইমে হয়তো বাচ্চাগুলো মানে রাস্তাটা ঘুরবো, বেড়াবো, দৌড়াবো, খেলাবো, কিন্তু এই টাইমে মানে কি হচ্ছে মানে অসুখে পড়ে রয়েছে, না এটা মানে চিকিৎসা নিবার পাইতেছে, না ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারতেছে, না মানে ট্রিটমেন্ট দূরের কথা নিজের পেটে মানে যে কিবা থাক করলে আমরা বাঁচবো, এই পরিস্থিতি এই অবস্থাও নাই। গতিকে এই বাচ্চাটার জন্য যদি খালি কেউ মায়া লাগে, যদি খালি নিজে কেউ মানে মেয়া, কেউ মানে বোন বা কেউ বাস্তি হিসাবে যদি খালি হয়তো ভাইবে হাইটা যদি কিবা একটা অল্প ময়া মানে মনের ভিতরে থাকে, তাহলে এই বাচ্চাটা সহায় করবেন বলে আশা রাখলাম। আর এই মানে বাচ্চাটা গার্জেনের মানে কন্ট্যাক্ট নাম্বার হইলো 9954352922। গতিকে এই নাম্বারে কল করে আপনারা যোগাযোগ করবেন, যদি যা যাবা সাহায্য বা পারেন দিয়ে দিবেন, আর যা যাতে আমি সমর্থ অনুযায়ী ধান বন আগে বাড়াবেন বলে আমি আশা রাখলাম।